দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে 4 শতক জমিতে, মাত্র 4 শতক জমিতে, ওনার জমি আছে প্রায় 5.5 শতক। আমরা 4 শতক জমি ব্যবহার করছি। 4 শতক জমিতে 2 ইউনিট একটা 5 তলা বাড়ি, প্ল্যান ডিজাইন ডুপ্লেক্স বাড়ি সহ আপনি দেখানোর চেষ্টা করব। মানে চতুর্থ এবং পঞ্চম তলার অর্ধেক অংশ করে নিয়ে এটা ডুপ্লেক্স তৈরি করা হয়েছে। চতুর্থ তলার অর্ধেক এবং পঞ্চম তলার অর্ধেক নিয়ে ডুপ্লেক্স তৈরি করা হয়েছে। ছাদটাকে চমৎকারভাবে ডেকোরেট করা হয়েছে। আমরা প্রত্যেকটা বাড়ির ছাদকে ডেকোরেট করার চেষ্টা করি। দর্শক মণ্ডলী, আপনি জানেন যে আমাদের বেশ কিছু অভিজ্ঞ আর্কিটেক্ট আছে, সিভিল ইঞ্জিনিয়ার আছে, তাদের সমন্বয়ে কিন্তু আমরা ডিজাইনগুলো করে দিয়ে থাকি। দেশে বিদেশে আমাদের অগণিত ভালোবাসার মানুষ আছে, তাদের কল্যাণে আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে উপজেলাতে আমাদের ডিজাইনের কাজগুলো করে দিয়ে থাকি। দর্শক মণ্ডলী, আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনার সঙ্গে। আমি কিছুক্ষণের মধ্যে এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িংয়ে আপনাকে নিয়ে যাব। এই বাড়িটা হবে হচ্ছে জিয়াউর ব্যাপারী নামে এক ভদ্রলোকের জন্য এই বাড়ির ডিজাইনটা তৈরি করা হয়েছে। তো দর্শক মণ্ডলী, আমি কিছুক্ষণের মধ্যে এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িংয়ে নিয়ে যাব। তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, আমি একটা কথা প্রায় বলে থাকি, সেটা হচ্ছে যে আপনারা যখন বাড়ি ডিজাইন করবেন তখন সেখানে কিছু টাকা ইনভেস্ট করবেন। টাকা ইনভেস্ট করে একটা ভালো আর্কিটেকচারাল ফার্ম, ভালো যারা ইঞ্জিনিয়ারিং টিম আছে তাদের কাছে ডিজাইনটা করে নেবেন। সেটা হোক ছোট বাড়ি, হোক বড় বাড়ি। বড় বাড়ির ক্ষেত্রে তো অবশ্যই আপনাকে অভিজ্ঞ যারা ইঞ্জিনিয়ার তাদের কাছে যেতে হবে, না হলে আপনার বাড়িটা কিন্তু ফাটলের সৃষ্টি হতে পারে, বাড়িটা অসুন্দর হতে পারে, বাড়িটা ধসে পড়তে পারে অনেক, এবং বাড়িতে কয়েক লক্ষ টাকা খরচ বেশি হতে পারে। সব দিক থেকে কিন্তু আপনার অনেক ক্ষতি হবে। তাই আমি সবসময় আপনাদেরকে উপদেশ দিয়ে থাকি, আপনারা আমার কাছে না, মানুষের অনেক ভালো ভালো ডিজাইনার আছে, তাদের কাছ থেকে আপনি ডিজাইন করে নেবেন। দর্শক মণ্ডলী, আর গ্রিন আর্কিটেক্ট তো সবসময় আপনার স্বপ্ন পূরণের জন্য তার পুরা টিম নিয়ে আপনার জন্য তৈরি আছে। দর্শক মণ্ডলী, আপনার স্বপ্নের বাড়ি ডিজাইন করার জন্য আপনারা আমাদের কাছে আসতে পারেন। আমরা চেষ্টা করবো আপনার স্বপ্নের মতো করে পূরণ করে দেওয়ার জন্য। তো দর্শক মণ্ডলী, আসুন এখন আর্কিটেকচারাল ড্রয়িংটা আমরা উপভোগ করি। আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম। এটা হচ্ছে কর্নার প্লট, এটা গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। একটা অংশ আপনি পার্কিং জোন, এখানে এন্ট্রেন্স করা হয়েছে, এটা পার্কিং জোনে রাখা হয়েছে। আর একটাতে 3টা বেডরুম দিয়ে একটা ইউনিট করা হয়েছে, লিফট আছে, সিঁড়ি আছে। আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আমি দেখাবো যে কী করে আপনার 2টা ইউনিট সাজানো হয়েছে। আর আমি আগেও বলেছি যে এই বাড়িটার হচ্ছে চতুর্থ তলার অর্ধেক অংশ, এই অর্ধেক অংশ এবং পঞ্চম তলার অর্ধেক অংশ, এটা নিয়ে একটা ডুপ্লেক্স তৈরি করা হয়েছে। বেশ সুন্দর একটা ডুপ্লেক্স করা হয়েছে, 4টা বেডরুম দিয়ে চমৎকার ডুপ্লেক্স তৈরি হয়েছে। এবং অন্যদিকে যে ইউনিটটা ছিল সেটা যথাযথভাবে 3টা বেডরুম দিয়ে সাজানো হয়েছে। তো দর্শক মণ্ডলী, আমি 2টা ইউনিট কীভাবে সাজানো হচ্ছে সেটা দেখানোর চেষ্টা করব। তা নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আমি অন্তপক্ষে এইটুকু আপনাদের দেখানোর চেষ্টা করব, তারপর খরচের হিসাবটা দেখানোর চেষ্টা করব। তো এখানে ইউনিটটা এই পার্কিং জোন দিয়ে লিফটের লবিতে আসবে। আসার পর ইউনিট এতে আসতে পারে 865 স্কোয়ার ফিট পাচ্ছে। এখানে ঢোকার পরে একটা বড় ড্রয়িং ডাইনিং পাচ্ছে, বেশ বড় একটা ড্রয়িং ডাইনিং, এখানে খোলামেলা। এখানে একটা বেডরুম আছে, এর সঙ্গে একটা বারান্দা রাখা আছে। এটা একটা কমন টয়লেট রাখা আছে, এটা একটা কিচেন রাখা আছে, কিচেন। আর এটা একটা বেডরুম, এর সঙ্গে একটা বারান্দা রাখা আছে। এটা একটা মাস্টার বেডরুম, এর সঙ্গে একটা বারান্দা রাখা আছে এবং একটা টয়লেট রাখা আছে। এই হচ্ছে আপনার 3টা বেডরুম, 3টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং দিয়ে ইউনিটটা সাজানো হয়েছে। যদি ইউনিট বিতে আমি যাই তাহলে এখানে 874 স্কোয়ার ফিট পাচ্ছে। এখানে ঢোকার পরে আগের মতো একটা বড় লম্বা একটা ড্রয়িং ডাইনিং, অনেক সুন্দর। একটা কমন টয়লেট রাখা আছে, একটা কিচেন রাখা আছে, এখানে একটা বেডরুম, এর সঙ্গে একটা বারান্দা রাখা আছে। আর এখানে আরেকটা বেডরুম রাখা আছে, এর সঙ্গে একটা বারান্দা রাখা আছে। আর এটা মাস্টার বেডরুম, এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বারান্দা রাখা আছে। এই হচ্ছে 3টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং দিয়ে ইউনিটটা সাজানো হয়েছে মাত্র 874 স্কোয়ার ফিটের মধ্যে। তো সময় এই ছিল মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িংটা। আর আমি যে কথা বললাম, এই অংশটার চতুর্থ তলা এবং পঞ্চম তলা মিলায়ে 865 আর উপরে 865 নিয়ে ডুপ্লেক্স করা হয়েছে। তো দর্শক, আমি মূলত এখন আপনি দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক, এটা হচ্ছে 5 তলা বাড়ি। এ ধরনের বাড়িতে সাধারণত যেহেতু লিফট আছে, লিফটের একটা খরচ আছে, তারপর লিফটের জন্য আলাদা স্ট্রাকচার তৈরি করতে হয়, তার জন্য একটা খরচ আছে। সব মিলায় একটা এক্সট্রা খরচ এখানে কিন্তু আসবে, প্রায় 40 লক্ষ টাকার মতন। তো সেক্ষেত্রে এরকম একটা বাড়ি যদি আমি লিফট সহ, ফাউন্ডেশন সহ যদি আমি কমপ্লিট করতে চাই, তাহলে আমার প্রতি স্কোয়ার ফিটে 2200 টাকা খরচ হবে। সেই হিসাবে এরকম একটা বাড়ি তৈরি করতে আমার 1,75,00,000 টাকা খরচ হবে।
দর্শক মণ্ডলী 1,75,00,000 টাকা খরচ হবে। দর্শক মণ্ডলী এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী শেষে বেলা একটি কথা, আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্ততপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।